যেটা এটা একটু আমরা আজকে সলভ করি ফার্স্টে, হ্যাঁ। তাহলে এখানে দেখো যে কি বলা আছে, স্টেমে এলিমেন্ট এন্ড ইলেকট্রনিক কনফিগারেশন অফ ব্যালেন্স শেল। আচ্ছা, তো এলিমেন্ট দেওয়া আছে এ বি সি ডি আর ব্যালেন্স শেল দেওয়া আছে 3s2। তো 3s2 যেটা 3s2, তাহলে 3s2 হচ্ছে ম্যাগনেসিয়ামের হয়। আচ্ছা, তারপরে 2s2 2p4, 2s2 2p4 হয় অক্সিজেনের। আচ্ছা, 1s1 এটা হয় হাইড্রোজেনের। আর 2s2 2p5 এটা হয় ফ্লোরিনের। আচ্ছা, তো ফার্স্টে বলছে হোয়াট ইজ কল্ড মেটালিক বন্ড। তো হোয়াট ইজ কল্ড মেটালিক বন্ড, এখানে আমি অপশন দিয়ে দিছি। হিন্টসে বলা আছে কি যে মেটাল ভার্সাস মেটাল, অর্থাৎ মেটালিক বন্ডটা হচ্ছে মেটালের সাথে মেটালের। তারপর তোমরা তো ডিটেলসে বলবাই। তাহলে মেটালের সাথে মেটালের বন্ডিং হচ্ছে গিয়ে তোমার মেটালিক বন্ড, অর্থাৎ মেটালের সাথে মেটাল যখন তাদের যে মোবাইল ইলেকট্রন বা তাদের যে ডিলোকালাইজড ইলেকট্রন, সেই ডিলোকালাইজড ইলেকট্রনের সাহায্যে যখন মেটালের সাথে মেটাল বন্ড ফর্ম করে, তখন সেটাকে বলা হয় মেটালিক বন্ড। আচ্ছা, এ বি বলতেছে কি যে দ্য ভ্যালেন্সি এন্ড ভ্যালেন্স ইলেকট্রন অফ নাইট্রোজেন আর ডিফারেন্ট। দ্য ভ্যালেন্সি এন্ড ভ্যালেন্স ইলেকট্রন অফ নাইট্রোজেন আর ডিফারেন্ট। ইয়েস, কারেক্ট। যেটা এখানে হিন্ট দেওয়া আছে, হিন্টসে কি বলছে, ভ্যালেন্সি ইলেকট্রন হচ্ছে 5, কারণ ভ্যালেন্স ইলেকট্রন তো তার আউটার শেলের ইলেকট্রন, আউটার শেলে 5 ইলেকট্রন, তো ভ্যালেন্স ইলেকট্রন 5, বাট ভ্যালেন্সি হচ্ছে 3। বিকজ ভ্যালেন্সি হচ্ছে গিয়ে যে কটা ইলেকট্রন সে কি করবে, শেয়ার করবে। তো সে যেহেতু 3টা ইলেকট্রন শেয়ার করে, তো দ্যাট তার ভ্যালেন্সি হচ্ছে যায় 3। তো এটা মেনশন করে দিলেই হবে। আচ্ছা, সিতে বলছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যাটমস, calculate the number of atoms in 1 gram of compound that is formed by the formed by the combination of AB। তাহলে দেখছো যে একই বছর প্রায় আরেকটা কোশ্চেন আমরা ঠিক এরকমই পেলাম না, আবার এখানেও তাই পেলাম, প্রায় অনেক অলমোস্ট তাই। তবে এটার সলিউশনটা কি একটু দেখি। ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যাটমস ইন 1 gram of compound that is formed by the combination of A and B। তো এটা সি। আচ্ছা, এবি তো হচ্ছে গিয়া ম্যাগনেসিয়াম অক্সাইড, এবি দ্বারাই হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে, এ আর বি রেসপেক্টিভলি ম্যাগনেসিয়াম অক্সিজেন, তো ম্যাগনেসিয়াম অক্সাইড। তোমাকে বলতেছে যে 1 গ্রাম কম্পাউন্ডের মধ্যে হাউ মেনি অ্যাটম, 1 গ্রাম কম্পাউন্ডে হাউ মেনি অ্যাটম। তবে এটা একটু ছোট্ট চালাকি আছে, যেটার কারণে স্টুডেন্টরা এখানে কিন্তু ভুল করতে পারে। যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটার মলিকুলার ম্যাস তোমরা জানো 40। ম্যাগনেসিয়াম অক্সাইডের মলিকুলার ম্যাস হচ্ছে গিয়া 40। এখন এটার মলিকুলার ম্যাস হলো 40 ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এটা মিন করে যে 40 গ্রামে অ্যাভোগাড্রোর নাম্বার, কিন্তু সেটা হচ্ছে না মলিকিউল। 40 গ্রামে অ্যাভোগাড্রোর নাম্বার 6.023 10 to the power 23। তাহলে তোমরা যেটা করতে পারো, ফার্স্টে কি করো, তোমরা বলতে পারো ফার্স্টে যে 40 গ্রামে নাম্বার অফ মলিকিউল ইকুয়াল টু 6.023 10 to the power 23। তো 1 গ্রামে কয়টা মলিকিউল সেটা ডিটারমিন করো, করার পরে তারপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো। তারপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, কারণ একটা মলিকিউলে 2টা অ্যাটম। তো 1 মলিকিউল 2 অ্যাটম, 1 মলিকিউলে 2 অ্যাটম। তো যেহেতু 1 মলিকিউলে 2 অ্যাটম, 1 মলিকিউলে 2 অ্যাটম, তাই ওই মলিকিউল নাম্বারকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করবা। অনেকে আমার মনে হচ্ছে এরকমও করতে পারে যে তারা এই কি করতে পারে, অ্যান্সার ওখানে শেষ করতে পারে, কিন্তু তা না। খুব কেয়ারফুলি খেয়াল করতে হবে যে এখানে বলতেছে অ্যাটম, অ্যাটম। তবে তুমি 40 গ্রামে অ্যাভোগাড্রো নাম্বার 1 গ্রামে কত সেটা আসবে মলিকিউল, পরে সেটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, বিকজ তাতে অ্যাটম পাওয়া যাবে। আচ্ছা, ডি বলতেছে দ্য কম্পাউন্ড হুইচ ফর্ম বাই দ্য কম্বিনেশন অফ সি এন্ড ডি ইজ আ কোভ্যালেন্ট কম্পাউন্ড, বাট ইন অ্যাকুয়াস সলিউশন ইট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। তো আমি এখানে ক্লু দিয়ে দিছি, দেখো ডিতে, ডি এর ক্লু কি, যে কম্পাউন্ড ইজ এইচএফ, হাইড্রোজেন ফ্লোরাইড। তো কম্পাউন্ডটা হচ্ছে এইচএফ, এইচএফ হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, এন্ড হুইচ ইজ পোলার, হাইড্রোজেন ফ্লোরাইড পোলার কেন সেটা ডেসক্রিপশন দিবা, যে এইচএফ কেন পোলার। কারণ হাইড্রোজেনের চাইতে ফ্লোরিনের নেগেটিভিটি অনেক বেশি, যার কারণে তোমার এটা পোলার। তাছাড়া নেগেটিভিটি ডিফারেন্স দেখেও বলে দিতে পারবা যে এটা নট অনলি পোলার, এটা আয়োনিক ক্যারেক্টার শো করবে। কেন জানো, কারণটা কি, ফ্লোরিনের নেগেটিভিটি হচ্ছে যে 4, ফ্লোরিনের নেগেটিভিটি হচ্ছে 4, হোয়ারেস হাইড্রোজেনের নেগেটিভিটি হচ্ছে যায় 2.2। এখন তাইলে ডিফারেন্স কত হয়, 1.8 হয়। তো ডিফারেন্স তোমাদেরকে বলা ছিল যে ডিফারেন্স যদি 1.7 এর চেয়ে মোর হয় তাহলে আয়নিক হয়, অথচ এইটা কোভালেন্ট কম্পাউন্ড, সেটার ডিফারেন্স হচ্ছে 1.8।
তাহলে বুঝতে পারতেছো যে এটা কোভালেন্ট হইছে কেন, তাইলে সেটা তো বলতে পারো, আপত্তি করতে পারো, তাহলে এটা কোভালেন্ট হলো কেন। কথা হচ্ছে এটা তো দুইটা নন মেটাল, সো দ্যাট তারা বাউন্ড টু ফর্ম কোভালেন্ট বন্ড, যার কারণে তারা কোভালেন্ট বন্ড ঠিকই ফর্ম করছে, বাট ইট শোজ আয়নিক ক্যারেক্টার, কারণ এটা হাইলি পোলার। শুধু পোলার বললে ভুল হবে, পোলার তো অনেকেই আছে, বাট এটা হচ্ছে হাইলি পোলার, সেটা মেনশন করতে হবে। তো এটা পোলার হওয়ার কারণে এটার কাছে এর মধ্যে কি আছে, আয়নিক ক্যারেক্টার আছে। আর যেহেতু এটার মধ্যে আয়নিক ক্যারেক্টার আছে, তার আয়নিক যারা তারা তো কন্ডাক্ট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, তো দ্যাট এ কি করতে পারে, অর্থাৎ এইচএস কি করতে পারে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। ইউনো এটা এক্সপ্লেনেশন আর কি। হ্যাঁ, 32 মিনিট শো করতেছে, তাহলে আরেকটা কোথায় ডিসকাস করতে পারবো। যদি কেটে যায় বাই চান্স, তাহলে বুঝবা যে কেটে গেছে, ওই সেম লিঙ্কে আবার জয়েন করলেই হবে। মানে আজকে আমি যদি খেয়াল করতাম যে বিকেলে আমার যদি নজরে আসতো যে এটা বেসিক হয়ে গেছে, তাহলে আমি সন্ধ্যার মধ্যে প্রসেসটা করতাম। আমি যেই অন করছি, অন করে দেখি যে এটা বেসিক হয়ে গেছে। এটা করতে বেশি সময় লাগতো না, ক্রেডিট কার্ডে শুধু টাকা দিলেই হইতো। আচ্ছা, আচ্ছা, দেখো নেক্সট ওয়ান হচ্ছে যে তোমরা ফলো করো 6 নাম্বারটা। সেটা হচ্ছে যে কি বলা হলো যে এখানে দেখো খেয়াল করে যে গ্রুপ, এই গ্রুপ বলতে পিরিয়ডিক টেবিলের গ্রুপ না, জাস্ট বলছে গ্রুপ ফার্স্ট, গ্রুপ সেকেন্ড। গ্রুপ ফার্স্ট মানে সোডিয়াম কার্বনেট, আর এটাতে আছে ক্যালসিয়াম ক্লোরাইড। এখন সোডিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম ক্লোরাইড ম্যাস অফ সলিউট, অর্থাৎ সলিউট মানে কত, এটা হচ্ছে টেকেন, এটা কিন্তু মলিকুলার ম্যাস না, এটা হচ্ছে হাউ মাস টেকেন, এটা হচ্ছে হাউ মাস টেকেন। আর ভলিউম টেকেন হচ্ছে লিটারে, 1.5 1.2 ভলিউম লিটারে দেওয়া আছে। এক্সপেক্টেড কনসেন্ট্রেশন 0.26। আর হ্যাঁ, হ্যাঁ, বলো। আচ্ছা, আর 0.50 হচ্ছে গিয়ে এটার হচ্ছে তোমার এক্সপেক্টেড কনসেন্ট্রেশন। ওকে, ফাইন। এতে বলছে কি হোয়াট ইজ কল মোল। তো আমি এখানে হিন্টসে শুধু অ্যাভোগাড্রোস নাম্বার বলে দিছি, মানে অ্যাভোগাড্রোস নাম্বার বললেও কিন্তু সেটা মোলের ডেফিনেশন হয়ে যায়। তো মোল তোমরা ডিফাইন করবে আর কি। আচ্ছা, বিতে কি বলছে, সেম ইম্পেরিক্যাল ফর্মুলা ক্যান বি অ্যাপ্লিকেবল ফর মেনি কম্পাউন্ড, এটা আমি তোমাদের সাথে ক্লাসেও বলেছিলাম, যেটার বিতে হিন্টস দেওয়া আছে। বিতে হিন্টস কি দেখো, এটা ইথাইন C2H2, এটা বেনজিন C6H6। এখন এই যে দুইটারই ইম্পেরিক্যাল ফর্মুলা কি CH, তাহলে ডিফারেন্ট কম্পাউন্ডের সেম ইম্পেরিক্যাল ফর্মুলা হতে পারে। ফর এক্সাম্পল এটা বুঝিয়ে দিবা, কারণ ইম্পেরিক্যাল ফর্মুলা তো তাদের রেশিও, সিম্পল রেশিও, তাহলে তো রেশিও তো সেম হতে পারে মোর ফর মোর কম্পাউন্ড। আচ্ছা, সিতে কি বলছে, আমি জানি সিতে একটু তোমাদের পছন্দ হবে না, বাট এই ধরনের কোশ্চেন আমরা খুব একটা দেখি না, তাও আসছে। দেখো, এক্সপ্লেইন দ্য নেচার অফ, এটা অনেক সময় মিস আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে, বুঝাই বলি কি হয়েছে এখানে। এক্সপ্লেইন দ্য নেচার অফ দ্য অ্যাকোয়াস সলিউশন অফ দ্য সলিউট হুইচ ইজ টেকেন বাই দ্য সেকেন্ড গ্রুপ। অর্থাৎ এখানে বলতেছে যে ক্যালসিয়াম ক্লোরাইড, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে কি কম্পাউন্ড। এখন এই ক্যালসিয়াম ক্লোরাইডের বলতেছে যে অ্যাকোয়াস সলিউশনের নেচার কি হবে। তার মানে এখানে কিন্তু এটাতে ইয়ে করে নাই, কোনো এফেক্ট নাই, এটার ম্যাস, ভলিউম, এক্সপেক্টেড মানে সেমে কোনো এখানে আর কোনো দিক দেখার কিছুই নাই এখানে। অর্থাৎ এটা অনেকে ভাববে যে এটাকে বোধহয় কোন দিক থেকে চিন্তা করব, কোন দিক থেকে চিন্তা করব, এটা আসলে ওইভাবে সুযোগ দেয় নাই তোমাকে। এখানে বলতেছে এক্সপ্লেইন দ্য নেচার অফ দ্য অ্যাকোয়াস সলিউশন অফ সলিউট হুইচ ইজ টেকেন বাই দ্য সেকেন্ড গ্রুপ। অর্থাৎ তোমাকে জাস্ট এক্সপ্লেন করতে বলছে যে ক্যালসিয়াম ক্লোরাইডের যে সলিউশন হবে অ্যাকোয়াস, ক্যালসিয়াম ক্লোরাইডের যে অ্যাকোয়াস সলিউশনটা হবে সেটার নেচার কি হবে, ক্যালসিয়াম ক্লোরাইডের যে অ্যাকোয়াস সলিউশন তার নেচার কি হবে। তো এটার অ্যান্সার আমি বলে দিছি যে এই সলিউশনটা নিউট্রাল হবে। এন্ড এই সলিউশনটা যে নিউট্রাল হবে তার জন্য কোনো ম্যাথমেটিক্যাল অপশন নাই। এই সলিউশন নিউট্রাল এটা বোঝানোর জন্য এখানে কোনো অঙ্ক করার মানে ম্যাথ করার কোনো সুযোগ রাখেনি তারা, এটা জাস্ট থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন দেওয়া লাগবে। আমরা এটা পারতে হবে যে কোনো একটা সল্ট ওয়েদার অ্যাসিডিক হইতে পারে, কোনো একটা সল্টের সলিউশন ওয়েদার আইদার কি হইতে পারে, নিউট্রাল হতে পারে, অর কি হইতে পারে, বেসিক হইতে পারে। কোনো একটা সল্ট যখন ডিজলভ হয়, কোনো একটা সল্ট যখন ডিজলভ হয় তখন সেটা কি হইতে পারে,
সেটা নিউট্রাল সলিউশন হতে পারে, অ্যাসিডিক সলিউশন হতে পারে, সেটা বেসিক সলিউশন হতে পারে। সেটার একটা কমন এক্সপ্লেনেশন আমি এখন দিব, বোর্ডে যাব আমি দিব। আচ্ছা, দিতে কি বলছে? দিতে বলছে ফাইন্ড দ্য কনসেন্ট্রেশন। ও, দিতে কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে হুইচ গ্রুপ প্রডিউসেস দ্য সলিউশন অফ এক্সপেক্টেড কনসেন্ট্রেশন, অর্থাৎ কোন গ্রুপ এক্সপেক্টেড কনসেন্ট্রেশনে সলিউশন মেক করতে পারছে। তোমার কি হবে কাজ? তুমি কি করবা? তুমি এই মোলার কনসেন্ট্রেশনটা ডিটারমিন করবা। তুমি তোমার জায়গা থেকে ডিটারমিন করবা মোলারিটি কত, অর্থাৎ মোলার কনসেন্ট্রেশন কত, তোমরা তোমাদের জায়গা থেকে ডিটারমিন করবা। ডিটারমিন করার পরে যারটা ম্যাচ করবে তারটা এক্সপেক্টেড, যারটা ম্যাচ করবে না তারটা এক্সপেক্টেড হয় নাই, ব্যাস দ্যাটস ইট। তো সেটা করার জন্য নতুন কোনো কাজ না, অর্থাৎ তুমি মোলারিটি বের করবা, তোমরা মোলারিটিটাই ডিটারমিন করবা। তো আসো এটা হাউ টু ডু। আচ্ছা, তো এটা হাউ টু ডু এর জন্য তো আমি বোর্ডে যাব না, যেহেতু আমি মানে প্রডিউস হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে কি দাঁড়ালো যে যে কোনো সল্টের জন্য এই এক্সপ্লেনেশন দিতে পারবা। আচ্ছা, ক্যালসিয়াম ক্লোরাইড যখন ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস হবে, তাতে এটা 2 দিয়ে ব্যালেন্স করা লাগবে, করলাম। ওকে ফাইন, অবশ্যই ব্যালেন্স করে নিবা। তারপরে তুমি দেখবা এটা কি, এটা স্ট্রং, এটা কি স্ট্রং। আর যারা স্ট্রং তারা 100% ডিসোসিয়েট হয়, যারা স্ট্রং তারা 100% ডিসোসিয়েট হয় হইয়া ক্যালসিয়াম আয়ন আর ওই আয়ন প্রডিউস করবে। আর যেটাতে এটাও তো স্ট্রং না, এটাও তো স্ট্রং, তাহলে এটাও কি হবে? 100% ডিসোসিয়েট হবে, হয়ে কি হবে? 2H প্লাস আর 2Cl মাইনাস। তাতে কি হবে? তাতে কি হবে? তাতে কি হবে? এই 2H প্লাস আর 2OH মাইনাস একটা আরেকটাকে নিউট্রাল করে দিবে, একটা আরেকটাকে নিউট্রাল করে দিবে। রিমেম্বার, ইফ H প্লাস ইজ ইকুয়াল টু OH মাইনাস হয় তাহলে নিউট্রাল, তাহলে কি হয়? নিউট্রাল। ব্যাস, এই হচ্ছে যে কোনো একটা সলিউশন নিউট্রাল হওয়ার বিহাইন্ড দ্য রিজন, কোন একটা সলিউশন বিহাইন্ড দ্য রিজন যে কেন এটা নিউট্রাল হবে, কেন এটা নিউট্রাল হবে। ঠিক আছে, দেখো আরো একটা দেখাই, আরো একটা না দুইটাই দেখাই। আমি যদিও ভাবছিলাম যে আজকে ইয়ে করব, মানে সিকিউ এমসিকিউ দুইটাই দেখাবো, দেখি কতটুকু পারি। আচ্ছা, তারপরে আসো, সাপোজ এই স্টেমে আছে কে? সোডিয়াম কার্বনেট না? যদি ওরে দিয়ে কোশ্চেনটা করতো, সোডিয়াম কার্বনেট দিয়ে যদি কোশ্চেনটা করতো তাহলে করতে পারতো, আমার মনে হয় ওটা করলে ভালো হইতো এটার থেকে। আচ্ছা, এটা অবশ্যই স্টুডেন্ট জানে, পড়া হয়ে গেছে এই কারণে। এটা যখন অ্যাকোয়াস সলিউশন না, তখন কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হলো কার্বন ডাই অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, এটা না রিঅ্যাকশনটা। তাহলে সোডিয়াম কার্বনেট প্লাস ওয়াটার, সোডিয়াম কার্বনেট প্লাস ওয়াটার কি প্রডিউস হয়? 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড হয় আর 1 মোল কার্বন ডাই অক্সাইড হয়। এটা তো ব্লাইন্ডলি বলে দেওয়া যায় যে এটা স্ট্রং, এটা স্ট্রং, তাহলে এটা 100% ডিসোসিয়েট হবে, হয়ে কি দিবে? 2 সোডিয়াম প্লাস আর 2OH মাইনাস। তাহলে সলিউশনে তো এখন একাই শেষে শুধু OH, তো সলিউশনে যদি শুধু OH হয় তাহলে এটা কি হবে? বেসিক। তাহলে এটা কি হবে? বেসিক হবে। তো এটা যে বেসিক সেটা বোঝার জন্য কিন্তু একদম ইজি হয়ে গেল যে এটা বেসিক, কারণ সলিউশনে একাই শুধু OH আছে, অর্থাৎ সলিউশনে শুধুই OH। তাহলে শুধুই যদি OH হয় তাহলে সেটা কি? পিওরলি বেসিক, কোনো রকম ঝামেলা ছাড়া পিওরলি বেসিক, ঠিক না? তাহলে এটা বেসিক, সোডিয়াম কার্বনেট বেসিক। আচ্ছা, আসো আরেকটা আসার চান্স থাকে, সেটা হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটার কেসটা একটু দেখাই। হ্যাঁ, এইটাতে কি হবে জানো? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হবে আর CHCl হবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হবে আর CHCl হবে। এখন এটা উইক, আর তোমরা যদি বলো যে স্যার আমরা বুঝবো কি করে উইক স্ট্রং, এগুলো জেনে যাবা। উইক বেস, বেস হিসেবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ইজ উইক বেস, কারণ তোমরা তো এটা জানো যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যে প্রিসিপিটেট, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা যে প্রিসিপিটেট এটা তো জানো। তাহলে প্রিসিপিটেট কারা হয়? যারা উইক, তাহলে উইক বেস কিন্তু অ্যাসিড স্ট্রং। উইক বেসও বলার দরকার নাই, এটা তো বেস আমরা জানি। তার মানে এটা উইক আর ওটা হলো স্ট্রং। যেটা উইক সেটা ডিসোসিয়েট হবে হলো লেস দেন 100%, ওটা ডিসোসিয়েট হবে হচ্ছে লেস দেন 100%।
অর্থাৎ ডিসোসিয়েট হবে অ্যালুমিনিয়াম 3+ আর 3OH-, ডিসোসিয়েট হবে অ্যালুমিনিয়াম 3+ আর হচ্ছে গিয়া তোমার OH-, কিন্তু সেটা হবে লেস দেন 100%। অন্যদিকে এটা ডিসোসিয়েট হবে, এটা স্ট্রং, এটা ডিসোসিয়েট হয়ে 3H+ দিবে আর 3Cl- দিবে, কিন্তু এটা ডিসোসিয়েট হবে 100%। এখন তুমি ভাববা যে স্যার তিনটা এইটা তিনটা ওই তো দেখা যাচ্ছে, কিন্তু দেখা গেলে কি হবে, এই সব অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে একটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও যদি ডিসোসিয়েট হয় তাও তো তিনটা ওইচ পাবো, একটা HCl যদি ডিসোসিয়েট হয় তাও তো তিনটা H পাবো। কিন্তু এটা তো মোলের হিসাব, তার মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সব অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা ডিসোসিয়েট হয় নাই, কিন্তু সব HCl ডিসোসিয়েট হয়েছে। এটা সব ডিসোসিয়েট হয় নাই, ওটা সব ডিসোসিয়েট হয়েছে। যার কারণে এখানে H+ এর কনসেন্ট্রেশনটা OH- এর চাইতে মোর হবে। আর এই মোরটা হবে এই সংখ্যা দেখে না, এই মোরটা হবে হচ্ছে এই কনসেপ্টের অনুযায়ী। অর্থাৎ এইটা 100% হইছে, কিন্তু এটা 100% হয় নাই। যার কারণে হাইড্রোজেন আয়ন কি হবে, মোর দেন OH আয়ন। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা কি হবে, মোর দেন OH আয়ন। এই কারণে এটা কি হবে, অ্যাসিডিক। তাহলে এটা কি হবে, অ্যাসিডিক। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সলিউশন কি হবে, অ্যাসিডিক। তার মানে রিমেম্বার, এটা বোঝার একটা উপায় হলো যে কোন সল্ট ইজ ইকুয়াল টু যদি দুইটা স্ট্রং হয় তাহলে নিউট্রাল, কোন সল্ট ইজ ইকুয়াল টু অ্যাসিড বেস দুইটা স্ট্রং হয় তাইলে নিউট্রাল। অ্যাসিড স্ট্রং হইলে অ্যাসিডিক হবে, বেস স্ট্রং হইলে বেসিক হবে, কিন্তু দুইটাই যদি স্ট্রং হয় তাহলে নিউট্রাল হবে। এখন তারপরে তোমরা যদি বলো দুইটাই যদি উইক হয়, যার থেকে দুইটা উইক হবে সেই ভদ্রলোক ইয়েই হবে না, ডিসোসিয়েটই হবে না, সেই সল্ট ইনসলিউবল সল্ট। দুইটা উইক দিবে না এট এ টাইমে। হ্যাঁ, আচ্ছা, পরের কোশ্চেনটা তো, আচ্ছা পরের কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে তোমার এক্সপেক্টেড মোলারিটি, যেটা ঠিক আছে, যে এক্সপেক্টেড মোলারিটি পাওয়া যাবে কিনা। আচ্ছা, তো সেখানে তোমরা S is equal to 1000 W/mv দিয়েই করবা। 1000 W/mv দিলে 1000 ডব্লিউটা হলো সোডিয়াম কার্বনেট দিয়েছিল কত জানো, 67, আর এম হলো গিয়া 106 সোডিয়াম কার্বনেটের, আর ভি হলো 1.5 লিটার বলছে। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, 1.5 লিটার বলছে, সেখানে তোমাকে এই যে 1500 মিলিলিটার করতে হবে। তুমি যদি মনে করো যে আমি লিটারে রাখবো, তাহলে এই 1000 ইউজ করতে পারবা না, তাহলে এই 1000 কিন্তু নিতে পারবা না। তাহলে 1.5 কে 1.5 রাখলে এই 1000 নেওয়া যাবে না। তার মানে রিমেম্বার, লিটারকে মিলিলিটারে নেওয়া লাগবে কিনা বা নিবে কিনা, মিলিলিটারে নিবে কিনা, সেটা তোমার উপর ডিপেন্ডেন্ট। তাহলে তুমি যদি এটাকে 1000 রাখতে চাও, কারণ যেহেতু আমরা ফর্মুলা আমাদের অভ্যাস হয়ে গেছে 1000 W/mv বলে, তাহলে বেটার মিলিলিটারে কনভার্ট করে নিবা, আচ্ছা, তাতে করে এটা 1000 ইন্টু হচ্ছে 67 ইন্টু হচ্ছে, ইন্টু না, ডিভাইড হচ্ছে 106 ডিভাইড হচ্ছে 1500, এটা 0.42 আসছে। আমি জানি না আমি কি অ্যামাউন্টটা ঠিক নিয়েছিলাম কিনা। হ্যাঁ, যাই হোক, আসছে পরেরটায় S is equal to 1000 W/mv, ওইটা হলো ক্যালসিয়াম ক্লোরাইডের। আচ্ছা, ক্যালসিয়াম ক্লোরাইড যেন কত গ্রাম দিল, আমি একটু দেখি। আচ্ছা, ক্যালসিয়াম ক্লোরাইডের কতটুকু দিচ্ছে আমি একটু দেখে আসি। আমি উল্টা করছি, একদম উল্টা, 39 আর 67। এটা করতে এসে ভুল করছি আমি, এখানে 39 দেওয়া ছিল। ওটাতে 39 দেওয়া ছিল, তাহলে 1000 ইন্টু 39 ডিভাইড 106 ডিভাইড 1500, তাহলে আছে হচ্ছে 0.24। না, তাও তো এটা এক্সপেক্টেড হয় না, 245। আচ্ছা, পরেরটায় যাই, ওইটাতে 67। আচ্ছা, মলিকুলার ম্যাস ক্যালসিয়াম ক্লোরাইডের, তো ক্যালসিয়াম ক্লোরাইডের ক্যালসিয়ামের হলো 40 আর 2 ক্লোরিনের হলো 71, তাহলে 111 আর ভি হলো 1200 লিটার, কারণ 1.2 লিটার বলছে, মানে 1200 ml।
আচ্ছা 1000 ইনটু 67 ডিভাইড 111 40 আর 71 ডিভাইড হচ্ছে 1200 0.50 0.50 এইবার এটা তো এক্সপেক্টেড হইছে কারণ এটা তো 0.50 মোলারই দেওয়া আছে তাদের তাহলে একটা এক্সপেক্টেড আর একটা এক্সপেক্টেড হয় নাই আচ্ছা তাহলে এখানে এই যে 0.26 হয়নি কারণ ওইখানে 0.245 হয়েছে আর 0.50 যেটা ওটা হয়েছে তাহলে বুঝতে পারছো যে একটা তো এক্সপেক্টেড ভ্যালু দিছে সো দ্যাট এটাই হচ্ছে অ্যান্সার হ্যাঁ আচ্ছা এরপরে সেট 7 নাম্বার আচ্ছা 7 নাম্বারে কি বলছে এতে হোয়াট ইজ কল ফরমালিন এই যে এতে বলে দিছি না 40% ফরমালডিহাইড 40% ফরমালডিহাইড আচ্ছা বিতে কি বলছে ইনকমপ্লিট কম্বাসন অফ মিথেন ইজ হার্মফুল ফর দ্য এনভায়রনমেন্ট এই যে বিতে আমি কি বলে দিছি কার্বন মনোক্সাইড গ্যাস ইজ প্রডিউস কার্বন মনোক্সাইড গ্যাস প্রডিউস হবে তো কার্বন মনোক্সাইড কারণ ইনকমপ্লিট কম্বাসন কি হবে কার্বন মনোক্সাইড গ্যাস মিথেন বার্ন করলে কার্বন মনোক্সাইড আর ওয়াটার হয় তো কার্বন মনোক্সাইড যে তোমার হচ্ছে হার্মফুল ফর এনভায়রনমেন্ট অবশ্য এটা অবশ্য হার্মফুল ফর এনভায়রনমেন্ট বলতে ঠিকই আসলে এটা হার্মফুল স্পেশালি ওটা আসলে হিউম্যান হেলথের জন্য হলো গিয়া তোমার এটা আছে কোশ্চেনটা কিন্তু এটা এখন এনভায়রনমেন্ট বলছে তো এনভায়রনমেন্ট আসলে এনভায়রনমেন্ট মানে কোশ্চেন আমি বুঝি না ইংলিশ ভার্সনের এই একটা সমস্যা বেশিরভাগ কোশ্চেন নষ্ট হয় এই ট্রান্সলেশনে বেশিরভাগ কোশ্চেন বাংলা থেকে এটা করে তো বাংলা থেকে করতে যায় দেখা গেছে যে এই ট্রান্সলেশনে গন্ডগোল করে আমার মনে হয় এনভায়রনমেন্ট দিয়ে এটা দেওয়ার কথা না এটা কার্বন মনোক্সাইড হইলে বলে হেলথ হ্যাজার্ড অর্থাৎ হচ্ছে হিউম্যান হেলথ আর কার্বন ডাইঅক্সাইড হইলে বলে এনভায়রনমেন্ট কারণ কার্বন ডাইঅক্সাইডের কারণটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং কার্বন ডাইঅক্সাইড রিলেটেড টু হচ্ছে গিয়ে তোমার গ্রিন হাউস এফেক্ট তো ওইটা এনভায়রনমেন্ট আর যেটা কার্বন মনোক্সাইড সেটা হলো হিউম্যান হেলথের জন্য হেলথ হ্যাজার্ড তো এনভায়রনমেন্ট বলে একটা ঝামেলা করছে আমার মনে হয় এটা কোয়াইট ন্যাচারালি আমার আই এম শিওর যে ট্রান্সলেশনে যে কোনো একটা সমস্যা করছে এখানে হয়তো বা তো এনভায়রনমেন্টে কার্বন তারপরে এখন যদি সত্যি যদি এমন হয় ঠিক আছে না এনভায়রনমেন্টই দিছে তাইলে হয়তো একটা এমন বলতে পারো যে কার্বন মনোক্সাইডটা যখন তৈরি হয় অর্থাৎ ইনকমপ্লিট কম্বাসন হয় ও আরেকটা ব্যাপার একটু বলি অনেক সময় তোমরা এই জিনিসটা জানো কিনা যে ইনকমপ্লিট কম্বাসন হইলে কার্বন মনোক্সাইড হয় ইনকমপ্লিট কম্বাসন হলে যে শুধু কার্বন মনোক্সাইড হয় তা কিন্তু না একেবারে কিছু পার্টিকেল কার্বনও কিন্তু হয় যদি মিথেনের প্রপার কম্বাসন না হয় তাহলে কার্বন মনোক্সাইডও যেমন হয় অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড না হইয়া অনেক সময় কার্বন মনোক্সাইডও হয় না মানে কিছু অংশ আছে কার্বন মনোক্সাইডও হয় না হয় হলো পার্টিকেল কার্বন তাইলে পার্টিকেল কার্বনের কিন্তু এফেক্ট আছে এনভায়রনমেন্টাল পার্টিকেল কার্বনের সমস্যা আছে তবে ওটাও হেলথ হ্যাজার্ড তাহলে তুমি দুইটাই মেনশন করবা কার্বন হতে পারে কার্বন মনোক্সাইডও হতে পারে কার্বন বা কার্বন মনোক্সাইড গুলো কি হয় তখন কার্বন বা কার্বন মনোক্সাইড এগুলো তখন বাতাসে মিশে থাকে এবং এগুলো বাতাসে পার্টিকেল অর্থাৎ তোমার বাতাসের সাথে কার্বন যখন মিশে থাকে তখন এগুলো পার্টিকেল হিসেবে থাকে ঠিক আছে হ্যাভি পার্টিকেল হিসেবে থাকে বা কার্বন মনোক্সাইড পরে আবার এটাকে ঘুরে তুমি তোমার হেলথ হ্যাজার্ডের কাছে নিয়ে আসবা অর্থাৎ তুমি তখন বলবা যে এগুলো যদি তোমার কি হয় কেউ ইনহেল করে হিউম্যান বডিতে তাহলে এটা তোমার হচ্ছে লাংসের সমস্যা করে ব্লাডের সমস্যা করে সেগুলো বলবা তবে এনভায়রনমেন্টটাকে নিয়ে হিউম্যান হেলথে চলে আসবা কথা বুঝতে পারছো আচ্ছা এটা কি বলছে আর কার্বন মনোক্সাইড আর অক্সিজেন গ্যাস যখন বলো কার্বন মনোক্সাইড অক্সিজেন গ্যাস স্যার কার্বন মনোক্সাইড আর অক্সিজেন গ্যাস যদি একসাথে রিঅ্যাক্ট করে তাহলে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে হ্যাঁ তারপর কার্বন ডাইঅক্সাইড হবে ওটা তো ইনকমপ্লিট না কমপ্লিট তখন এটা কমপ্লিট হয়ে যাবে না ওটা যদি পরের রিঅ্যাকশন থেকে পরে রিঅ্যাকশন করলে হ্যাঁ এয়ারে মিশে যাওয়ার পরে মানে ইয়ার কথা বুঝছি ইনকমপ্লিট কম্বাসন আর কম্বাসন যেটা সেটা হলো গিয়ে ইনকমপ্লিট কম্বাসন যেটা হয় সেটা হইতেছে মানে অনেক হাই হিটে বাতাসের অক্সিজেনের সাথে রিঅ্যাকশন হলো গিয়া নর্মাল টেম্পারেচার রিঅ্যাকশন
কথা বুঝছো? তো নর্মাল টেম্পারেচারে তো রিয়াকশনের কথা এখানে আমরা বলতেছি না, আমরা তো বলতেছি হাই হিটেড রিয়াকশন, অর্থাৎ কম্বাসশন রিয়াকশন। বাতাসের অক্সিজেনের সাথে যেটা, সেটা তো বলতেছি না। কথা বুঝতে পারছো? অর্থাৎ এটা আমরা যেটা যেটা বলতেছি যে যখন তুমি মিথেনকে বার্ন করবা, মিথেনকে যখন ফায়ার দিবা, বার্ন করবা তখন, আর বাতাসে যে অক্সিজেন ভেসে বেড়ায় সেটা কার্বন মনোক্সাইডও ভেসে বেড়াবে, তাদের মধ্যে রিয়াকশন হবে না। স্যার কার্বন পার্টিকেলের কথা বললে ওটা রিয়াকশন দেখা লাগবে না? মানে বাতাসের অক্সিজেন কিন্তু এমনি এমনি কারোর সাথে রিয়াকশন করবে না। কথা বুঝছো? তোমরা যে দেখো যে নাইট্রোজেন নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইডে কনভার্ট হয়, সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইডে কনভার্ট হয়, এগুলো কখন হয়? এগুলো হয় হইতেছে যখন তোমার থান্ডারিং হয়, যখন মনে করো মানে ইলেকট্রিক এনার্জি পাস হয় তখন। হ্যাঁ বলো। কার্বন পার্টিকেলের কথা বললে তো ওটা রিয়াকশনও দেখান লাগবে, তো ওইখানে কি কি না হবে? না না না, ওই বাই প্রোডাক্ট ওয়াটারই, জাস্ট মিথেন প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন প্লাস ওয়াটার। ও মানে শুধু কে কে অক্সিডাইজ হইতেছে, হাইড্রোজেন, কার্বন অক্সিডাইজ হচ্ছে না। বুঝছি। কার্বন অক্সিডাইজ না হলে তো কার্বন কার্বনই থেকে যাবে। আচ্ছা, সিতে বলছে ফ্রম লাইম হাউ ক্যান উই প্রিপেয়ার দ্য কম্পাউন্ড অফ ফিগার 1 এক্সপ্লেন উইথ রিয়াকশন। তার মানে কি, এই যে সি মানে কি, লাইম মানে ক্যালসিয়াম অক্সাইড, আর এখানে কম্পাউন্ড 1 আছে ব্লিচিং পাউডার, তাহলে ক্যালসিয়াম অক্সাইড থেকে কি ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম অক্সাইড থেকে ব্লিচিং পাউডার। তাই কি করে করছি, ক্যালসিয়াম অক্সাইড ফার্স্টে কি করতে হবে, ওয়াটারের সাথে রিয়াকশন করবে, করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে, যেটা হচ্ছে স্ট্যাক লাইম। স্ট্যাক লাইম হওয়ার পরে সে তোমার 40 ডিগ্রিতে ক্লোরিন গ্যাস পাস করবা, তাই না? আচ্ছা, ডিতে ডিতে কি বলছে, অলদো দ্য কম্পাউন্ডস অফ বোথ অফ দ্য কন্টেইনার অ্যাক্ট অ্যাজ অ্যান্টিসেপটিক বাট এরিয়া অফ অ্যাকশন ইজ ডিফারেন্ট। এইখানেও দেখো তোমাদের ইংলিশ ভার্সনের একটা জ্বালা, অর্থাৎ অ্যান্টিসেপটিক, হয় ভিনেগার কি অ্যান্টিসেপটিক, রাইট সাইডে একটা ভিনেগার, বলতেছে বোথ কন্টেইনার অ্যাক্ট অ্যাজ অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক এর মানে কি, ভিনেগারের কাজটা কি অ্যান্টিসেপটিক? মানে এই যে বললাম না যে ব্লিচিং পাউডার। প্রপার, হ্যাঁ না, প্রপার ওয়ার্ড পাওয়াটাও কিন্তু একটু জ্বালা। কথা বুঝছো? মানে প্রপার ওয়ার্ড না পায় এটার অ্যান্টিসেপটিক শব্দ ব্যবহার করছে। কথা বুঝছো? তো যাই হোক, এখানে মেইনলি হলো ব্লিচিং পাউডার হচ্ছে অ্যান্টিসেপটিক, কিন্তু ভিনেগারটা অ্যান্টিসেপটিক না। ডাম কিল করে হচ্ছে ব্লিচিং পাউডার, আর ব্যাকটেরিয়া কিল করে হচ্ছে গিয়া তোমার ভিনেগার। সেটা তো আর অ্যান্টিসেপটিকের জায়গায় যায় না, ওটা তো ফুড প্রিজারভেটিভ। তো যাই হোক, এখন একটা ম্যাচ করানোর জন্য বলছে আর কি। তো যাই হোক, তাদের কোশ্চেনটা হলো যে ব্লিচিং পাউডার কিলস জার্মস, আমি কি ক্লু দিয়ে দিছি, ব্লিচিং পাউডার কিলস জার্ম আর ভিনেগার কিলস ব্যাকটেরিয়া। তার মানে দুইটাই কি করতেছে, একটা জার্ম কিল করতেছে আর একটা ব্যাকটেরিয়া কিল করতেছে। তো জার্মকেই এখন ব্যাকটেরিয়া বানিয়ে ফেলাইছে। কথা বুঝছো? ব্যাকটেরিয়াকে জার্ম বানিয়ে ফেলছে। কোশ্চেন যা বুঝাইতেছে যে এখন ব্যাকটেরিয়াই এখন জার্ম হয়ে গেছে। কথা বুঝতে পারছো? তো যাই হোক, এখন এভাবে অ্যান্সারটা বুঝাবা যে ও এরিয়া ডিফারেন্ট। হ্যাঁ, এরিয়া তো ডিফারেন্টই, কারণ ব্লিচিং পাউডার তুমি কোথায় ব্যবহার করো আর ভিনেগার তুমি কোথায় ইউজ করো, এরিয়া তো ডিফারেন্ট, তাই না? এরিয়া ডিফারেন্ট, অ্যাকশন ডিফারেন্ট। তো এটা এক্সপ্লেন করে দিয়ে আসবা। হ্যাঁ, আচ্ছা, লাস্ট কোশ্চেন যেটা 8 নাম্বার কোশ্চেনে বলছে, এটা তো জানোই যে এটা দেয় মাঝে মাঝে, প্রিন্সিপাল এলিমেন্টস অফ আর্থ কাস্ট এক্স ওয়াই জেড। এক্স হলো গিয়া অক্সিজেন, কারণ 46% বা কত যেন দেখাচ্ছে। আচ্ছা, ওয়াই হলো 8%, 8% হলো অ্যালুমিনিয়াম, আর জেড হচ্ছে 5%, 5% হলো আয়রন। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে কি কে কারা কারা এখানে আছে না, আয়রন। আচ্ছা, তাহলে অক্সিজেন, অ্যালুমিনিয়াম আর আয়রন আছে রেসপেক্টিভলি। এতে কি বলছে, হোয়াট ইজ কল গ্যাং, হোয়াট ইজ কল গ্যাং। গ্যাং এই যে আমি এতে কি বলে দিছি, মেটাল ইম্পিউরিটিস। গ্যাং হচ্ছে মেটাল ইম্পিউরিটিস। কারণ হচ্ছে কি, তোমরা জানো যে মানে যখন আমরা ওর থেকে মেটাল এক্সট্রাক্ট করি, ওরের যে ডিজায়ার মেটাল তার সাথে অনেক ইম্পিউরিটি থাকে, সেই ইম্পিউরিটিস গুলাকে একসাথে গ্যাং বলে। বিতে কি বলছে, সালফিউরিক অ্যাসিড অ্যাক্টস অ্যাজ এ ডিহাইড্রেটিং এজেন্ট, সালফিউরিক অ্যাসিড অ্যাক্টস অ্যাজ এ ডিহাইড্রেটিং এজেন্ট, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে। এটার মাস মোর এক্সাম্পল তোমাদের হাতে আছে, তোমরা সুগার দিয়ে এক্সাম্পল দাও, তাই না? সুগার প্লাস সালফিউরিক অ্যাসিড, অথবা তোমরা ইথানল কেও দিতে পারো, ইথানল প্লাস সালফিউরিক অ্যাসিড, তাতে ইথিন হয়। ইথানল প্লাস সালফিউরিক অ্যাসিড, তাতে কি হয়, ইথিন হয়, এন্ড ওয়াটার হয়। আবার সুগার তোমরা জানো, C12H22O11,
ওটাও ডিহাইড্রেট হয়ে কি হয়, কার্বন আর 11 মলিকিউল ওয়াটার হয়। ডেফিনেটলি এক্সাম্পল জানা আছে। সিতে কি বলছে, explain the condensation process of the crystal ore that is produced by the combination of x and y. তো combination of x y মানে combination of x and y মানে বুঝবো যে আমরা x আর y দিয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড হবে, x আর y দিয়ে হবে অ্যালুমিনিয়াম অক্সাইড, x আর y হচ্ছে অ্যালুমিনিয়াম এন্ড অক্সিজেন, তো অ্যালুমিনিয়াম আর অক্সিজেন দিয়ে হবে অ্যালুমিনিয়াম অক্সাইড। তার মানে ওর কি সেখানে বক্সাইড, তার মানে কনডেনসেশন অফ বক্সাইড, অর্থাৎ বক্সাইডের কনডেনসেশন পার্টটা। তোমরা যেমন কনডেনসেশনের তোমরা কয়েকটা সেভারাল মেথড জানো, যেমন একটা হচ্ছে তোমার হলো ফ্রথ ফ্লোটেশন মেথড, একটা হলো হাইড্রোলাইটিক মেথড, একটা হচ্ছে তোমার ম্যাগনেটিক স্টাইরার, আর একটা হচ্ছে যে তোমার কেমিক্যাল প্রসেস। আর বক্সাইডেরটা হচ্ছে কেমিক্যাল প্রসেস। তোমরা জানো কেমিক্যাল প্রসেসে বক্সাইড কি করা হয়, কনডেনসেশন করা হয়। তো বক্সাইড থেকে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড, মানে বক্সাইড তো হলো অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস ওয়াটার মানে ইনটু ওয়াটার, তার সাথে থেকে আমি অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করার যে প্রসেসটা সেটা হচ্ছে কি তোমার বক্সাইডের কনডেনসেশন পার্ট। বক্সাইডের কনডেনসেশন পার্ট তোমরা সেটা জানো, ওটা কস্টিক সোডা দিয়ে করা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করা হয়, পরে এবং শেষে ডিহাইড্রেট করা হয়। তো অবশ্যই প্রিপারেশন এটা থাকার কথা। আচ্ছা ডিতে কি বলছে, ইজ ইট পসিবল টু এক্সট্রাক্ট দ্য ওয়াই এন্ড জেড বাই দ্য সেম প্রসেস ফ্রম দেয়ার ওর। তার মানে এই যে ডিতে আমি কি হিন্ট দিয়ে দিছি, ইলেকট্রোলাইসিস ভার্সাস কার্বন রিডাকশন মেথড। কারণ ওয়াই আর জেড হচ্ছে অ্যালুমিনিয়াম এন্ড আয়রন, এন্ড অ্যালুমিনিয়াম এন্ড আয়রন কান্ট এক্সট্রাক্ট ইন সেম প্রসেস, সেম প্রসেসে করা যাবে না। অ্যালুমিনিয়াম হচ্ছে ইলেকট্রোলাইসিস মেথড ওয়াই, আর আয়রন হচ্ছে কার্বন রিডাকশন মেথড ওয়াই। তবে এখানে একটা ব্যাপার আছে, এখানে মূল প্রায়োরিটি কি পায়, মানে এই অ্যান্সারের মানে মেইন থিং কোনটা বা মেইন জিনিস কোনটা, মেইন জিনিসটা হচ্ছে যে আয়রনকে কার্বন রিডাকশন করা যায় আর অ্যালুমিনিয়ামকে কার্বন রিডাকশন করা যায় না। অর্থাৎ এখানে ইলেকট্রোলাইসিস করাটা মানে তুমি কখনোই বলবা না যে আয়রনকে ইলেকট্রোলাইসিস করা যায় না এই কারণে কার্বন রিডাকশন করি, সেটা কিন্তু বলো না। তুমি কিন্তু উল্টোটা বলো যে আয়রনকে অ্যালুমিনিয়ামকে কার্বন রিডাকশন করা যায় না তাই ইলেকট্রোলাইসিস করা হয়। তার মানে আয়রনকে কার্বন রিডাকশন করা যাচ্ছে কিন্তু অ্যালুমিনিয়ামকে যাচ্ছে না। অ্যালুমিনিয়ামকে কার্বন রিডাকশন না যাওয়ার কারণে আমরা কোন কিসে যাচ্ছি, ইলেকট্রোলাইসিসে। তাহলে পার্থক্যটা কোথায়, কোন জায়গাতে মেইন ফোকাসটা হবে যে কার্বন রিডাকশন কেন অ্যালুমিনিয়ামের জন্য না, কার্বন রিডাকশন আয়রনের জন্য। তো সেই জায়গাটায় রিঅ্যাক্টিভিটি সিরিজের কথাটা আসবে, সেখানে রিঅ্যাক্টিভিটি সিরিজের কথা আসবে এবং আরো কিছু বিষয় কিন্তু এখানে আছে। মানে শুধু রিঅ্যাক্টিভিটি সিরিজের থিওরিটিক্যাল আনসার করলে হবে না। আমি একটু বোর্ডে যাচ্ছি। আমি তোমাদেরকে এই কথাটা বলেছিলাম আগেও, আবার একটু বলি। মানে অবশ্যই এই অ্যান্সারের সাথে যেন এই কথাটা থাকে যে অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস কার্বন নো রিঅ্যাকশন, আর আয়রন অক্সাইড প্লাস কার্বন, আয়রন প্লাস কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ এটা হচ্ছে না এটা হচ্ছে, এটা কিন্তু বলতে হবে। কথা বুঝতে পারছে, এটা থাকতে হবে অ্যান্সারের সাথে। তার মানে অ্যালুমিনিয়ামের অক্সাইড থেকে অক্সিজেনকে নেওয়ার সাধ্য কার নাই, কার্বনের নাই, কিন্তু আয়রন অক্সাইড থেকে অক্সিজেন নেওয়ার সাধ্য কার আছে, কার্বনের আছে। কথা বুঝছো, কারণ কার্বনের পজিশন আয়রনের উপরে অ্যালুমিনিয়ামের নিচে। তো বা অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের অ্যাট্রাকশন কার্বনের চেয়েও বেশি, কিন্তু অক্সিজেনের প্রতি আয়রনের যতটা ফেসিনেশন বা অ্যাট্রাকশন তার থেকে কার্বনের অ্যাট্রাকশন বেশি। মনে করো এখানে অক্সিজেন আছে, এগুলো বেসিক, কিন্তু এখানে অক্সিজেন আছে, এইদিকে সোডিয়ামকে দাঁড় করাইছো আর এইদিকে কার্বনকে দাঁড় করাইছো, বলো তো কে যাবে অক্সিজেনের কাছে আগে, বা কার ইন্টেনশন বেশি হবে, কার অক্সিজেনের কাছে যাওয়ার ইন্টেনশন বেশি হবে, সোডিয়াম। ক্ষমতা কার বেশি হবে, সোডিয়ামের না, ঠিক না? তাইলে একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্ট অ্যাড হওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি আছে, একটা মানে একটা অ্যাফিনিটি আছে, সেটা কিন্তু ব্যাপার। তার মানে অ্যালুমিনিয়ামের অক্সিজেনের সাথে অ্যাড হওয়ার বা অক্সিজেনের সাথে অক্সিডাইজ হওয়ার বা অক্সিজেনের সাথে অ্যাড থাকার টেন্ডেন্সিটা কার্বনের থেকেও বেশি, যার কারণে অক্সিজেন কার্বনের কাছে যাবে না, মানে বা কার্বনের সম্ভব না অ্যালুমিনিয়ামের কাছ থেকে অক্সিজেন কেড়ে নেওয়া। এই জিনিসগুলো যেন থাকে, কারণ এটা 4 মার্কের কোশ্চেন। আমি দেখছি যে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার অনেকে নিজেরাই দিতে পারে না, অর্থাৎ নিজে অ্যান্সার দিয়ে নিজেই খুশি হয় না যে মানে 4 মার্কের জন্য আমি কি লিখলাম। 9টা 5 বাজে, আচ্ছা তারপরেও দেখি চেষ্টা করে করতে আগানো যায়।
তারপরে আমার এই এমসিকিউটা চলে আসে আর কি সিরিয়ালে। দেখি একটু ফাস্ট যাই, হ্যাঁ। মনে করো এক্সপার্ট আমরা এইভাবে যাচ্ছি। চেঞ্জিং দ্য সিচুয়েশন উইথ দ্য টেম্পারেচার হুইচ ডাজন্ট চেঞ্জ। চেঞ্জিং দ্য সিচুয়েশন উইথ টেম্পারেচার হুইচ ডাজন্ট চেঞ্জ। স্ট্রাকচার অফ মলিকুল চেঞ্জ হবে না। আচ্ছা, ও না না, সরি সরি, ওন ক্যারেক্টারিস্টিক্স। ওন ক্যারেক্টারিস্টিক্স, তার মানে চেঞ্জিং দ্য সিচুয়েশন উইথ টেম্পারেচার হুইচ ডাজন্ট চেঞ্জ ওন ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ ওন ক্যারেক্টারিস্টিক্স কি হবে না, চেঞ্জ হবে না। চেঞ্জিং দ্য সিচুয়েশন উইথ টেম্পারেচার হুইচ ডাজন্ট চেঞ্জ ওন ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হবে না। তবে এখানে কিন্তু একটু ঝামেলা করছে। স্ট্রাকচার অফ মলিকিউল যেটা বলছে, স্ট্রাকচার অফ মলিকিউল যেটা, সেটাও কিন্তু টেম্পারেচার চেঞ্জের সাথে কোনো সম্পর্ক নাই। এখানে কিন্তু এও ধরা যায়, বিও ধরা যায়। তবে আমার মনে হয় ডি না, এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। কোন সেন্সে আমি বলি, স্ট্রাকচার অফ মলিকিউল তো কখনোই চেঞ্জ হবে না। ওয়াটার লিকুইডে যাক, সলিডে যাক, গ্যাসে যাক, ওয়াটার তো স্ট্রাকচার সেই ওয়াটারই থাকবে। কিন্তু ক্যারেক্টারিস্টিক যদি বলি, তাহলে কিন্তু সেখানে কিছু চেঞ্জ আছে। ক্যারেক্টারিস্টিক চেঞ্জ আছে না, সলিডের একরকম, লিকুইডের একরকম, গ্যাসের একরকম, সেই হিসেবে তো কিছুটা তো চেঞ্জ আছে। তাহলে এটা মনে হয় এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আচ্ছা, 2 নম্বর, হাউ মেনি আইসোটোপ হাইড্রোজেন? 7 আমরা 3টা জানি মেইন, কিন্তু আইসোটোপ টোটাল কয়টা? 7। ইন হুইচ ওয়ে ইউ ক্যান এক্সপ্লেইন দ্য স্ট্রাকচার অফ অ্যাটম? কিভাবে? ইন হুইচ ওয়ে ইউ ক্যান এক্সপ্লেইন দ্য স্ট্রাকচার অফ অ্যাটম? ও মাই গড, ইন হুইচ ওয়ে ইউ ক্যান এক্সপ্লেইন দ্য স্ট্রাকচার অফ অ্যাটম, এক্সপ্লেইন করার কথা বলছে না। ইন হুইচ ওয়ে ইউ ক্যান এক্সপ্লেইন দ্য স্ট্রাকচার অফ অ্যাটম, এক্সপ্লেইন কোয়ান্টাম মেকানিক্স, ইউজি, এক্স-রে। আচ্ছা, এটা কোন অর্থে বুঝাইছে? মানে এই একটা সমস্যা তোমাদের, বুঝছো, ট্রান্সলেশনে কি যে বুঝায়। এখানে তোমার যদি কথাটা দাঁড়ায় যে ইন হুইচ ওয়ে ইউ ক্যান এক্সপ্লেইন এর কথা বলছে, এক্সপ্লেইন দ্য স্ট্রাকচার অফ অ্যাটম এক কথা, আর একটা হচ্ছে ইউ ক্যান অবজার্ভ দ্য স্ট্রাকচার অফ অ্যাটম, অর্থাৎ একটা অ্যাটমের স্ট্রাকচার দেখতে পাওয়া, সেটা হচ্ছে এক্স-রে। কিন্তু এক্সপ্লেইন করতে পারা, এক্স-রে দিয়ে তো এক্সপ্লেইন করতে পারা, এটা কি দিচ্ছে আসলে একটু দেখেতে। ঢাকা বোর্ড 19 না, ঢাকা বোর্ডে 19-এ কত নম্বর? এটা 3। সি এর বি দিছে, ওই দেখো, সি এর বি। তার মানে ওই যে সিম্পল থিঙ্কিং এ গেছে, অ্যাটম মডেলের কনসেপ্টে গেছে, অ্যাটম মডেলের কনসেপ্টে গেছে। তাহলে ইন হুইচ মানে এক্সপ্লেইন করতে পারা, ঠিক আছে, এক্সপ্লেইন তো করতে পারবো, তার জন্য তো আমার একটা মডেল লাগবে। আরগুলা হইতেছে আইডেন্টিফাই করতে পারা, আরগুলা হচ্ছে স্ট্রাকচার আইডেন্টিফাই করতে পারা, আর এক্সপ্লেইন করতে পারা। তাইলে মানে এখানে এক্সপ্লেইনটাকে ফোকাস করা হয়েছে, তো রাদারফোর্ড মডেল। আচ্ছা, 4 নম্বর, জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন, জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড। অক্সিডেন্ট কে এখানে? যে অক্সিজেন সাপ্লাই দিছে, জিঙ্ক অক্সাইড। অক্সিডেন্ট কে? তাহলে যে অক্সিজেন সাপ্লাই দিছে সে। আচ্ছা, 5 নম্বর, ইন দ্য ফর্মুলা অফ অ্যালুমিনিয়াম ম্যাস নাম্বার কত? 27। হ্যাঁ, ঠিক আছে তো। নাম্বার অফ ইলেকট্রন 13, নাম্বার অফ ইলেকট্রন 13 না, ভুল, কারণ 3টা তো সে দিয়ে দিছে। আর নাম্বার অফ নিউট্রন 14, এটা ঠিক আছে। 27 থেকে 13 গেলে 14, তো 1 and 3, 1 and 3 কোথায়? 1 and 3। আচ্ছা, 6 বলতেছে হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম ডাইক্রোমেটে? প্লাস 6, তার একটা ক্রোমিয়ামের হিসাব করতে হবে, +6। 7 নম্বর, হুইচ ইজ ইউজ ইন লিথিয়াম ব্যাটারি? লিথিয়াম ব্যাটারি তো কি ইউজ হবে? এই যে লাস্টেরটা, লিথিয়াম ব্যাটারি মানে কি? তার মানে লিথিয়াম তো থাকতে হবে, তাই না? আচ্ছা, 8 নম্বর, হুইচ ইজ দ্য ফর্মুলা অফ ব্লিচিং পাউডার? এই যে, হুইচ কম্পাউন্ড ফর্মস এ লার্জ মলিকিউল? সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, সিম্পল। আচ্ছা, তারপরে এদিকে জিঙ্ক সালফেটের সাথে ওয়াটার দিয়ে ওয়াটার মাইনাস করছে, তাতে কি হবে? হোয়াট গ্রামস অফ 1 মোল অফ রিঅ্যাকট্যান্ট? হোয়াট গ্রামস অফ 1 মোল অফ রিঅ্যাকট্যান্ট, অর্থাৎ এটার ম্যাথ জানতে চাইছে, এটার ম্যাথ জানতে চাইছে। তো আমরা এটা মুখস্থ লাগাই ফেলি। কত নম্বর এটা? 10 নম্বর। 10 নম্বর হচ্ছে সি। এটা হিসাব করে বাইর হলেই বার করতে পারবো, সি। আচ্ছা, ইন দ্য স্টেমে কি বলছে? দ্য প্রোডাক্ট ইজ ইউজ অ্যাজ সলিউশন ইন গ্যালভানিক সেল। হ্যাঁ, ঠিক আছে তো, গ্যালভানিক সেলের সলিউশন। মেটাল এক্সট্রাকশন ফ্রম ওর বাই রোস্টিং প্রসেস, রোস্টিং। হ্যাঁ, রোস্টিং তো হবে, সালফার আছে। তবে বলা উচিত ছিল যে কোনটা। আচ্ছা, দ্য রিয়াকশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস মেক হোয়াইট প্রিসিপিটেট, এটাও ট্রু, এটাও ট্রু। হোয়াইট প্রিসিপিটেট দেয়, এটাও ট্রু। আচ্ছা, 12 নম্বর বলতেছে,
12 নাম্বার বলতেছে যেটা, সেটা হলো এরকম যে what is the percentage of gold are there in 22 ক্যারেট? 22 ক্যারেট, 24 এর পরে 22 ক্যারেট, এটা তোমাদের মুখস্থ থাকতে হয়। 22 ক্যারেট কি বি? 12 নাম্বার, হ্যাঁ বি। আচ্ছা, তারপর হোয়াট ইজ দ্য রিয়েল মাস অফ প্রোটন? -24 কোথায়? 1.675 10 টু দি পাওয়ার -24, হ্যাঁ সি। আচ্ছা এটাও তো তাই, 1.67 10 টু দি পাওয়ার -24, 1.675 10 টু দি পাওয়ার -24, এত ক্লোজ দিছে। 30 নাম্বার যদি 673 তো তার মানে ডি হবে না? না মানে হ্যাঁ তাইলে এটা ইয়ে হবে, ডি হবে। ওই যে 675 পর্যন্ত হলে তাহলে নিউট্রন। আমি ভাবছিলাম একটা দিছে, হ্যাঁ। হুইচ কম্পাউন্ড হ্যাজ পোলারিটি? এইচএফ, আজকে আলোচনায় বুঝতে পারছি। হুইচ ইজ প্রডিউস when silicon tetrachloride reacts with water? সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড হবে। 16 বলতেছে হোয়াট ইজ দ্য অ্যাকসেপ্টিং ডোজেস অফ সোডিয়াম বেনজয়েড? 0.1%। কোথায় 0.1? সি। আচ্ছা এখানে 114 আর 17 এর এলিমেন্ট। কোশ্চেন কি আছে? হুইচ কম্পাউন্ড ইজ ডিজলভ ইন অয়েল? হুইচ কম্পাউন্ড ডিজলভ ইন অয়েল? এটা আন্দাজ করা যাচ্ছে, কার্বন টেট্রাক্লোরাইড হওয়া লাগবে, অর্থাৎ এ হওয়ার কথা। এম কি? কার্বন, আর এন হলো সিএল, হ্যাঁ কার্বন টেট্রাক্লোরাইড, বুঝে ফেলছি। কার্বন টেট্রাক্লোরাইড হওয়া লাগবে, CCl4। আচ্ছা তারপরে হচ্ছে ইন দ্য সেম অ্যাটমিক রেডিয়াস অফ পটাশিয়াম লার্জার দেন এন। ও কে, পটাশিয়াম না, ঠিক কে। কে হচ্ছে এখানে হিসেবে আসে হলো সোডিয়াম, যদিও কে কিন্তু সোডিয়াম, কিন্তু এটা বুঝো না যে পটাশিয়ামের কে, এটা সোডিয়াম, পজিশন অনুযায়ী এটা সোডিয়াম। সোডিয়াম লার্জার দেন এন, ঠিক আছে তো। এন এর থেকে তো আগেরটা এত বড়, যত রাইট তত ছোট, তো এটা কারেক্ট। আচ্ছা আয়োনাইজেশন এনার্জি এল ইজ লেস দেন কে? আয়োনাইজেশন এনার্জি এল এর কম বলছে, এল এর কি বলছে? কম। আয়োনাইজেশন এনার্জি কম, কম ভুল, কারণ নিচের দিকে, উপরে আয়োনাইজেশন এনার্জি বেশি, নিচের দিকে কমে, তো এটা ভুল। এটা ভুল হলে বোঝা যাচ্ছে কোনটা অ্যান্সার। তাহলে 1 and 3, 1 and 3 কোথায়? এই যে 1 and 3। হাউ ইজ দ্য পার্সেন্টেজ অফ আয়রন ইন আর্থ কাস্ট? 5%, 5%, এই যে 5%। হুইচ রিঅ্যাক্ট উইথ ডাইলুটেড অ্যাসিড উইথ এক্সপ্লোশন? হুইচ রিঅ্যাক্ট উইথ ডাইলুটেড অ্যাসিড উইথ এক্সপ্লোশন? এক্সপ্লোশন সহ ডাইলুটেড অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে, সে কে? ঠিক আছে, তাহলে এটা যে বেশি রিঅ্যাক্টিভ, সোডিয়াম। একটা প্রোপিনের সাথে HBr কিন্তু হাইড্রোজেন পারক্সাইড আছে, প্রোপিনের সাথে HBr কিন্তু হাইড্রোজেন পারক্সাইড আছে, তাহলে এটাকে আমরা, তোমরা জানি না আমি বলেছিলাম কিনা, এখানে একটা রুল আছে, মার্কোনিকভ রুল বলে। আমি কি এই নাম দিয়ে রুলটা পড়াইছিলাম কিনা মনে নাই, এটাকে মার্কোনিকভ রুল বলে। আর যদি হাইড্রোজেন পারক্সাইড থাকে তাহলে এটাকে বলে অ্যান্টি মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ। তার মানে হাইড্রোজেন পারক্সাইড যদি থাকে, মনে রাখবা, তাহলে ব্রোমিন 1 নম্বর কার্বনে আসে, ব্রোমিন 1 নম্বরে আসে, অপশন ডি। ব্রোমিন 1 নম্বরে আসবে যদি হাইড্রোজেন পারক্সাইড থাকে। 22 নাম্বার, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড দিয়ে এ হইছে। এ হবার পর অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড দিছো, এ হইছে এ গ্যাস, এ অ্যামোনিয়া গ্যাস, তার সাথে সালফিউরিক অ্যাসিড, অ্যামোনিয়াম সালফেট। বি এর কথা বলতেছে, তাহলে ইম্পর্টেন্ট ফার্টিলাইজার, অ্যামোনিয়াম সালফেট হচ্ছে ইম্পর্টেন্ট ফার্টিলাইজার। আচ্ছা হোয়াট টাইপ অফ বন্ড এক্সিস্ট ইন ক্যালসিয়াম হাইড্রাইড? ক্যালসিয়াম হাইড্রাইড, তো এটা আয়নিক বন্ড হবে, আয়নিক বন্ডই হবে, কারণ মেটাল নন মেটাল। সোডিয়াম, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডেল এইচ? -92, মুখস্থ। পটাশিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট, সিলভার ক্লোরাইড হবে। হোয়াট ইজ দ্য স্পেকটেটর আয়ন? এখানে স্পেকটেটর কে? তাহলে সিলভার ক্লোরাইড যেহেতু প্রিসিপিটেট, তাহলে স্পেকটেটর হচ্ছে পটাশিয়াম আর নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, এই যে পটাশিয়াম নাইট্রেট। সিলভার ক্লোরাইড তো প্রিসিপিটেট, তাহলে আয়ন কে? পটাশিয়াম আয়ন আর নাইট্রেট আয়ন, সে কারণে আনসার হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। যাক আলহামদুলিল্লাহ।